গতকাল আমি বলেছিলাম যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে ফেলে সেক্ষেত্রে বায়ের প্ল্যান করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমি কোনোভাবে বায়ের চিন্তা করছি না। দেখেন এই যে লেভেলটা গতদিন মার্ক করে রেখেছিলাম ৪,৬১৪ থেকে ৪,৬১৭ এই যে লেভেলটা এই লেভেল থেকেই কিন্তু মার্কেট বারবার রিজেকশন নিয়ে নিচে নামার চেষ্টা করছে। সুতরাং আজকে কিন্তু গোল্ড আ একটা রেঞ্জের মধ্যে আছে। জাস্ট এই রেঞ্জ থেকে এই সেকেন্ড রেঞ্জের মধ্যে। যদিও এটা একটু অ্যাডজাস্ট করা যাবে আজকে। আমি পুরোটাই বলে দিচ্ছি কোন জায়গা থেকে আমরা বাই অথবা সেলের প্ল্যান করতে পারি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আজকে আসলে আমরা কোন লেভেলটা আমরা স্ট্রং লেভেল হিসেবে ধরতে পারি? আমরা রেজিস্ট্যান্সটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। যেহেতু আমাদের বারবার এই লেভেলগুলাতে মার্কেট এসে রিজেকশন নিয়েছে। সুতরাং আজকের জন্য স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে সাপোর্ট লেভেল হচ্ছে এটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল না। সাপোর্ট লেভেল হচ্ছে ৪,৫৭১ থেকে ৪,৫৮৩। ওকে? এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল এবং আমাদের আরও একটা সাপোর্ট লেভেল আজকে আছে সেটা হচ্ছে যদি একটু ১৫ মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বোঝাতে আরও সুবিধা হবে। বাই দ্য ওয়ে আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখলেই হয়তো বুঝবেন এই লেভেলটাতে অর্থাৎ এই মুহূর্তে মার্কেট যে এরিয়াতে আছে এখানেও আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে। বারবার মার্কেট এই লেভেলটা টাচ করে রিজেকশন নিচ্ছে অর্থাৎ কোথায়? এই লেভেলটা ৪,৫৯১ থেকে ৪,৫৯৫ এই যে লেভেলটা এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে ফেলে অর্থাৎ নিচের দিকে ব্রেক করে দ্যাট মিনস সম্ভাবনা অনেক বেশি যে মার্কেট আরও নিচে চলে আসবে এবং যদি মার্কেট এই লেভেল থেকে উপরে যাওয়া শুরু করে হয়তো এটা ব্রেক করবে। এখন এই মুহূর্তে আসলে আমরা ডিসিশন কী নিতে পারি সেটা হচ্ছে মূল বিষয়। মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে এবং বেশ কয়েকদিন ধরে মার্কেট একটা রেঞ্জের মধ্যে সাইডওয়েজ হয়ে আছে। মার্কেট কোনো ট্রেন্ড ফলো করছে না। যেমন গতদিন এই পর্যন্ত এসে এখান থেকে যে আবার পড়লো, আমি ভেবেছিলাম হয়তোবা এই যে এখানে আসছে এর উপরে আর যাবে না। তো এই জায়গায় আমার একটা সেল নেওয়া ছিল, আমার এসএলও হয়েছিল। তো সব কিছু মিলিয়ে মানে এই পর্যন্ত এইরকমভাবে হবে এটা আমি ভাবিনি। বাট মার্কেট তো আসলে আমার চিন্তাভাবনা চলবে না। মার্কেট একটা মার্কেটের মতো করেই চলবে। যখন যেই সিস্টেমে মার্কেট চলবে আমাদের সেভাবেই চলতে হবে। মানে এর ব্যতিক্রম কিছু হওয়ার নাই। মানে মার্কেটকে আমাদের চিন্তা করলে হবে না কেন এরকম করলো, কেন এরকম হলো, কেন এরকম হলো না। এটা চিন্তা না করে মার্কেটে যখন যেই সিচুয়েশন হবে তখন সেই সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিলে আমরা সবথেকে বেশি মানে প্রফিটে থাকতে পারবো। আমাদের সাইকোলজি ঠিক থাকবে এবং আমরা দিন শেষে আমাদের ব্যালেন্সটাও বাড়বে। ওকে? তো সেই অনুযায়ী আজকের দিনে দেখেন মার্কেট একটা ছোটোখাটো একটা রেঞ্জের মধ্যে আটকে আছে। এখান থেকে যাচ্ছে, মার্কেট নিচে আসছে, উপরে নিচে মানে একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে, তাই না? তো এখন এই যে রেঞ্জটা আমি মার্ক করে দিলাম অর্থাৎ এখানে যদি আমি আরেকটু বলি আপনাদের এইটা ৪,৬১৪ থেকে ৪,৬১৭ এটা যদি আমি একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে। ওকে, তো এই মুহূর্তে যদি আমি বলে দিই ৪,৬১৬ থেকে ৪,৬২২ এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে ফেলে তাহলে মানে সম্ভাবনা আছে মার্কেটের উপরের দিকে চলে যাওয়ার এবং ফার্স্ট টার্গেট অল টাইম যে হাইটা এইখানের যে হাইটা আছে এটাও যদি আমি আরেকটু অ্যাডজাস্ট করি তাহলে আপনাদের আরেকটু হয়তো সুবিধা হতে পারে। তাহলে উপরের যে লেভেলটা আছে ৪,৬৩৪ থেকে ৪,৬৪৪ এই লেভেলটা এবং এইটা যদি ব্রেক করে ফেলে আমরা মোটামুটি ৬০ বা ৭০-এর দিকে মার্কেট আজকে দেখতে পারবো যদি কিনা এই লেভেল ব্রেক করে ফেলে। এখন যদি এই লেভেল ব্রেক না করে সেক্ষেত্রে আমরা এই লেভেলটা ব্রেক করার জন্য ওয়েট করব অর্থাৎ ৪,৫৭১ যেই দিকে ব্রেক করবে মানে এই মুহূর্তে এই ছোট ব্রেকটা করলেও আমরা এই দিকে দেখতে পাবো এবং এইটা ব্রেক করলেও আমরা এর নিচে এই লেভেলে চলে আসবে। গতদিন যে লেভেলটা মার্ক করেছিলাম আমি প্রত্যেকটা লেভেল বলে দিচ্ছি। দেখেন আমি এই মুহূর্তে মার্কেট যেখানে আছে যদি এখান থেকে মার্কেট উপরে ওঠে রেজিস্ট্যান্স থেকে যদি ব্রেকআউট করে ফেলে তাহলে আমরা উপরে দেখতে পাবো, হ্যাঁ? এবং কোন পর্যন্ত ৬০-৭০-এর দিকে মার্কেটে যাওয়ার একটা পসিবিলিটি আছে। বাট যদি এখান থেকেই মার্কেট পড়ে যায় অর্থাৎ মার্কেট যদি এখান থেকে নিচে ডাউন ব্রেক করে ফেলে
তাহলে কি করতে পারে? তাহলে এখান থেকে রিজেকশনের সাথে এই লেভেলটা ব্রেক করার একটা চান্স আছে। আর যদি এই লেভেলটা ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পরবর্তী লেভেল যেটা সেটাতে আমরা চলে আসব। গতদিন যদি মার্ক করে রাখেন এই লেভেলগুলো আজকেও সেম একই লেভেল, নিচের লেভেলটা ৪৫১১ থেকে ৪৫২৪ এই লেভেলের দিকে চলে আসবে। অর্থাৎ এই মুহূর্তে মার্কেট যেই সিচুয়েশনে আছে এখান থেকে যেই কোনো একদিকে মার্কেট ব্রেক না করা পর্যন্ত কিন্তু এন্ট্রি নেওয়াটা আমাদের জন্য একটু রিস্কি। কারণ যেই কোনো কিছু হতে পারে। যেমন মার্কেট উপরে যাচ্ছে আবার নিচে চলে আসছে। এখান থেকে যদি ব্রেকআউট না করে তাহলে কিন্তু মার্কেট আবার এই পর্যন্ত চলে আসতে পারে। অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে আটকে আছে। আমি তো জানি না আসলে কোন দিকে মার্কেট যাবে। তো যেকোনো একটা দিকে যখনই মার্কেট ব্রেকআউট করে, যেমন এখানে করে নাই বিধায় আবার নিচে চলে আসছে। সুতরাং সেলেই থাকা মানে স্বাভাবিক। তো এখান থেকে যদি আবার নিচে চলে আসে তো আমরা এখান থেকে আবার সেলের প্ল্যান করতে পারি। বাট সবথেকে ভালো বুদ্ধি বা সবথেকে ভালো সেফ যদি আপনি থাকতে চান, যে কোনো একদিকে যদি ব্রেকআউট করে, হয় এই লেভেলটা ব্রেকআউট ৪৬১৬ থেকে ৪৬২২ এই লেভেলটা ব্রেক করলে আপনি বায়ের দিকে থাকতে পারেন বা আমি নিজের বায়ের দিকে থাকবো। আবার যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে ৪৫৯১ থেকে ৪৫৯৫ এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে তাহলে আমি সেলের চিন্তা করব। তো আশা করছি আজকে কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল আপনি প্ল্যান করতে পারেন বা আমি কোন লেভেল থেকে বাই অথবা সেল প্ল্যান করব সেই বিষয় সম্পর্কে আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। আরেকটা বিষয় বলে রাখি, আজকে শুক্রবার, আজ রাত ৯টায় আমাদের চ্যানেলে অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লাইভ ক্লাস আছে, চাইলে আপনি জয়েন করতে পারেন। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো আশা করছি ভিডিওটি দেখে আপনার ভালো লাগছে। ভিডিওটি যদি উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম।